নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী, অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। অধ্যায় হচ্ছে 5। কষে দেখি 5.3, পেজ নাম্বার 98। আমরা কোন অঙ্কটা সলভ করব এখানে আমরা দেখে নিই। খুব ইন্টারেস্টিং অঙ্ক, এই চ্যাপ্টারের সব থেকে ভালো ইন্টারেস্টিং অঙ্ক একটা 6 দাগের 6 অঙ্কটা। এক্স ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি হলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b মান কত হবে। খুব সুন্দর অঙ্কটা, তোমরা দেখো আমরা কেমনভাবে এটা সলভ করি। কোনটাকে সলভ করতে হবে, আমাকে প্রথমে এই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে। এই যে অঙ্কটাতে তোমাকে আমরা দেখালাম না, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b এর টার্মটা পড়ে, এইখানে শুধু 4a এর টার্মটা। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে এই যে 8ab থেকে আমরা 4aটাকে সরিয়ে নেব। তাহলে 8ab থেকে যদি 4aটাকে সরিয়ে নিই, কি পড়ে থাকছে? 4 দুগুণে 8, 2b, এইটা পড়ে থাকবে। এরপর এই যে 4a টার্মটা, এই টার্মটাকে আমরা এক্সের নিচে নিয়ে আসবো। এটা ক্রস মাল্টিপ্লিকেশন হবে, মানে 4aটা এই দিকে এলে নিচে আসবে। তাহলে উপরে থাকছে 2b বাই a প্লাস b। এটাকে আমি সাজালাম। এরপর এই যে এই টার্মটা যদি নিয়ে আসতে হয়, তোমরা লক্ষ্য করে দেখো, এক্স প্লাস 4a মানে এই উপরটা প্লাস নিচটা হবে। তার মানে আমরা এখানে কি করব? আমরা এখানে করব এই লব যুক্ত হর ডিভাইডেড বাই লব বিযুক্ত হর। তাহলে এই দিকটা যেমন করব, এই দিকটা বলেছিলাম তেমনই করতে হবে। a প্লাস b, তাহলে লব যুক্ত হর করেছি, তাহলে লব বিযুক্ত হর করতে হবে। এটার কি নাম? এটা আমরা লিখব যোগ ভাগ প্রক্রিয়া। আর একটু ভালো লিখলে হবে উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এটা আমরা ব্র্যাকেটে লিখব। তাহলে এই সাইডটা তো চলে এসেছে আমার, এই সাইডটাকে ক্যালকুলেশন করব কিভাবে? 2b প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই 2b মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু কত হবে? তাহলে 2b প্লাস বি সমান হচ্ছে 3b, 3b প্লাস এ, আর 2b মাইনাস বি মানে হচ্ছে b মাইনাস এ। এইটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এরপর অঙ্কটাকে আমরা আরও একবার লিখব। অঙ্কটা কি আছে? এক্স ইকুয়াল টু 8ab ডিভাইডেড বাই a প্লাস বি। এইখানে আমরা কোন জিনিসটার উপরে ফোকাস রাখবো? এক্স প্লাস 4b। আর একটা টার্ম আছে এক্স প্লাস 4b, দেখে নিই একবার, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। এই টার্মটার উপরে আমাকে ফোকাস রাখতে হবে, এটা না লিখলেও হবে। এরখানে আমরা 4bটাকে তাহলে সরিয়ে নেব, অর এক্স প্লাস 4b, তাহলে মাইনাস 2a পড়ে থাকবে, 4 দুগুণে 8, বিটাকে সরিয়ে নিলে a পড়ে থাকবে, আর এইখানে a প্লাস বি। এই টার্মটা না করলেও হবে, বোঝানোর জন্য একটা টার্ম বাড়িয়েছি শুধু। তাহলে এই 4bটাকে নিচে নিয়ে আসবো, আগের মতোই হবে, শুধু আসবে 4bটা নিচে, আগের বারে 4aটা নিচে এসেছিল। এইখানে কি করব? এইখানে আবার যোগভাগ প্রক্রিয়া করব, লব যুক্ত হর এইটার উপরে গুরুত্ব দেবে, লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর। এইখানে হবে এটা লব যুক্ত হর ডিভাইডেড বাই লব বিযুক্ত হর। ব্র্যাকেটে কি লিখব? উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এটাকে উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করছি, ঠিক আছে। এরপর এটাকে ক্যালকুলেশন, তাহলে 2a প্লাস এ প্লাস বি, আর এখানে মাইনাস আছে মানে 2a মাইনাস এ মাইনাস বি। এটা ইকুয়েশন কত হবে? 2a প্লাস এ 3a প্লাস বি ডিভাইডেড বাই এখানে হচ্ছে a মাইনাস বি। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এরপর 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণটাকে যোগ করব, তাহলে 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ যোগ করে পাই। তাহলে লেফট সাইডগুলো কি আছে? এই যে এইটা লেফট সাইডের মানটা দেখো, তাহলে
এটা প্লাস এটা ইকুয়াল টু এই মানটা প্লাস এই মানটা হবে। তাহলে আমরা এটা করছি এখানে, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। তাহলে এই মানটাই তো আমাকে নির্ণয় করতে বলেছে, এটা আমার চলে এসেছে লেফট সাইডে। রাইট সাইডে উপরে মানটা বেরিয়েছিল 1 নম্বরের 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b। এইখানে একটা মজাদার জিনিস আছে, মজাদার জিনিসটা হচ্ছে এটাই, এইখানে দেখো b মাইনাস এ আছে, এখানে a মাইনাস b আছে। হলে তুমি এটা থেকে মাইনাস কমন নাও, নাহলে এটা থেকে মাইনাস কমন নাও, যেটা খুশি করতে পারো, হরটাকে একই করতে হবে। আমি করছি এই a মাইনাস b থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস যদি কমন নিই প্লাস এ মাইনাস এটা আলটিমেটলি মাইনাস হয়ে যাবে। এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করো, অঙ্কের এই জায়গাটাই মেন। মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, মানে বি মাইনাস এ হয়ে যাচ্ছে মাইনাসটা কমন নিলে। হর দুটো একই হয়ে গেছে, তাহলে হর দুটো যদি একই হয় এর ক্যালকুলেশন কি হবে এখানে, তাহলে হর দুটো একই হয়ে গেছে। হর দুটো একই মানে বি মাইনাস এ একই আছে, তাহলে আমরা বি মাইনাস এ লিখছি নিচে, উপরে তাহলে হর যেহেতু একই আছে লবটা যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র এইখানে একটা মাইনাস আসছে, এই জায়গাটাকে কেয়ারলি করতে হবে। তাহলে হচ্ছে 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস এ প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস এ। এইখানে হচ্ছে দেখো 3b মাইনাস বি মানে হচ্ছে 2b, আর এইখানে হচ্ছে প্লাস এ মাইনাস 3a মানে মাইনাস 2a বাই বি মাইনাস এ। তাহলে এখানে হচ্ছে 2 কমন যাবে উপরে, বি মাইনাস এ পড়ে থাকছে, আর এখানে বি মাইনাস এ পড়ে থাকছে, তাহলে বি মাইনাস এ কেটে যাক, এখানে আমার মানটা হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ যদি থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।